সাম্প্রতিক সময়ে যে খবরটি একেবারে চর্চায় সেটি হচ্ছে নেপাল। শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপাল। প্রতিটি প্রতিবাদ প্রায় একই। সামনে রয়েছে জেনজি তথা তরুণ প্রজন্ম। এবার নেপালের এই যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে, বা জেনজির প্রতিবাদের যেই ঝড় উঠেছে সেখানে, সেটার নেপথ্যে কি বা ঠিক কিভাবে হয়েছে, আগামী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন, সে সমস্ত কিছু নিয়ে দ্য আনকাটসে আমরা এই বিষয়ে একটু কথা বলবো। প্রথমে যে বিষয়টি যে প্রত্যেকের মনেই প্রথম থেকে যে প্রশ্নটি আসছে, নেপালের এই হঠাৎ করে এই অস্থির পরিস্থিতি, এই অশান্তি ঠিক কিভাবে এলো, কেনই বা জেনজি এত প্রতিবাদের ঝড় তুলেছে। চলুন প্রথমে সেই বিষয়ে একবার আলোকপাত করি আমরা। কিছুদিন আগেই নেপাল সরকার বিভিন্ন সমাজ মাধ্যম, ফেসবুক, টুইটার, এরকম বিভিন্ন সমাজ মাধ্যম সহ টোটাল 23টি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেগুলো বন্ধ করে দিয়েছে, ব্যান করে দিয়েছে গোটা দেশে। এবার আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি যে শুধুমাত্র কি সেটা ব্যান করার কারণেই নেপালে অস্থির পরিস্থিতি, শুধুমাত্র কি সমাজ মাধ্যম নেই বলেই মানুষ এতটা প্রতিবাদী হয়ে উঠেছে, এমনটা কিন্তু নয়। এর পেছনে রয়েছে আরও নানা বিষয়। প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে নেপাল সরকারের দুর্নীতি, স্বজন পোষণ, ন্যাপোকিডস সহ নানা বিষয়, এবং অবশ্যই যেটি সবচেয়ে এগিয়ে সেটি হচ্ছে গিয়ে সেখানের আনএমপ্লয়মেন্ট তথা বেকারত্ব। এই সমস্ত কিছু নিয়ে মানুষ যখন আর পারছিল না, যখন সমস্ত কিছুই সহ্যের বাইরে চলে গেছে, তখন হঠাৎ একদিন জেনজি নামলো মাঠে। মাত্র দুদিনে সমস্ত নেপালের একেবারে চিত্র বদলে দিয়েছে তারা। প্রধানমন্ত্রী ওলি, কেপি শর্মা ওলি, তিনি পদত্যাগ করেছেন। শুধুমাত্র পদত্যাগই নয়, দেশ ছেড়ে পালিয়েছেন। এবং আমরা দেখেছি যে সেখানে যে ডেপুটি পিএম ছিলেন তাকে কিভাবে রাস্তায় একেবারে মানুষ কিভাবে তাকে ধরে টেনে হিচড়ে তার উপর অত্যাচার করেছে। অন্যান্য মন্ত্রীদের দশাও একই হয়েছে। কিছুটা আমরা বাংলাদেশের সঙ্গে, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ এরা প্রত্যেকেই, তাই একে অপরের সঙ্গে সূত্রটা আমরা টানতেই পারি, এবং সমস্ত প্রেক্ষাপটও কিন্তু একই। সমস্ত প্রতিবাদের ঝড় বলুন বা যে কাহিনীগুলি আমরা বলবো, দেখবেন প্রায় প্রেক্ষাপট একই রয়েছে, বা প্রতিবাদের ধরন যদি আমরা বলি। তবে যে সমস্ত ঘটনাগুলো নিন্দার, সেটা অবশ্যই নিন্দার। যেরকম আমরা দেখেছি প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী ঘরের মধ্যে আটকে থেকেই তিনি, সেই গোটা ঘর যখন আগুনে জ্বলছিল সেখানে তার প্রাণ যায়, তিনি মারা যান। অন্যদিকে এই ছবিও এসেছে যখন একজন ক্ষমতাবান মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন নিজের জীবন রক্ষা করতে, তখন এই জেনজির তরুণরা তার বিকলাঙ্গ স্ত্রীকে ঘর থেকে বের করে এনেছেন, তাকে উদ্ধার করেছেন এবং তাকে সুরক্ষিত রেখেছেন। এই সমস্ত কিছু, ভালো খারাপ মন্দ সমস্ত কিছু নিয়েই নেপাল একেবারেই অস্থির হয়ে উঠেছে। তবে সুযোগ সন্ধানী তো সব জায়গায় রয়েছে, নেপালের এই প্রতিবাদের মধ্যেও রয়েছে। আমরা যেরকম দেখেছি জেল থেকে পালিয়েছেন কয়েদিরা এই সুযোগ নিয়ে। পাশাপাশি আমরা দেখেছি নেপালের একেবারে প্রসিদ্ধ বা যার মান্যতা রয়েছে, ভারত থেকেও অনেক অনেক দর্শনার্থী সেখানে যান, পশুপতিনাথ, সেই মন্দিরে গতকাল রাতে লুট হয়েছে। তারপরে সেনা গোটা মন্দিরটাকে ঘিরে নিয়েছে। এবার সেনার কথাই বলি, গতকাল রাত তথা মঙ্গলবার রাত 9টার পর থেকে গোটা দেশের দায়িত্বভার সেনা নিয়ে নিয়েছে, কারণ সে দেশের প্রধানমন্ত্রী, রাজ্যপাল সকলেই পদত্যাগ করেছেন, এবং সেনা দায়িত্বভার নেওয়ার সঙ্গে সঙ্গে গোটা দেশে কারফিউ জারি করা হয়েছে। এই সমস্ত কিছুর মধ্যেই নেপালে যেই বিষয়টা এখন সবচেয়ে সামনে এগিয়ে এসছে, সেটা হচ্ছে গিয়ে আগামী প্রধানমন্ত্রী কে হবেন, কে হতে চলেছেন। জেনজির যেই পছন্দ, তিনি হচ্ছেন বালেন্দ্র শাহ, যাকে একেবারে পরিচিত যেই নাম বালেন শাহ। এবার বালেন শাহ কে সেটা একবার প্রথমে আপনাদের জানাই। বালেন শাহ ব্যাঙ্গালোর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। তিনি ইঞ্জিনিয়ার এবং র্যাপার, যার গানের মধ্যে সে দেশের দুর্নীতি, সে দেশের বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে, আর্থিক মন্দা, মানুষের দুর্দশা, এই সমস্ত কিছু তার র্যাপারের গানের মাধ্যমে সে এই বিষয়গুলো তুলে ধরতেন। এবার বালেন শাহর নাম এগিয়ে আসছে, কারণ তিনি নির্দলের প্রার্থী হয়ে জয়ী হয়ে
এখন কাঠমান্ডুর মেয়র হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। জেনজির পছন্দ প্রধানমন্ত্রী হোক বালেন শাহ। এই বালেন শাহ যদি প্রধানমন্ত্রী হয় তবে ভারতের সঙ্গে তার সম্পর্কটা ঠিক কেমন থাকবে সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। বালেন শাহ বিভিন্ন সময় তিনি খুব কম কথা বলেন, একেবারে মৃদুভাষী লোক, কিন্তু তিনি বিভিন্ন সময় ভারতকে নিয়ে খোঁচা দিতেও কিন্তু আটকাননি। যেমন ভারতের সিনেমা আদিপুরুষ তিনি নেপালে ব্যান করে দিয়েছিলেন। কারণ হিসেবে যে বিষয়টি তিনি দেখিয়েছেন সেটি হচ্ছে, বলা হয়েছিল সীতা সেখান থেকে নেপালের একটি অংশ থেকে তিনি রয়েছেন, তার সঙ্গে নেপালের একটি অংশ জড়িত। বালেন শাহ বলেছেন তাতে নেপালের নাকি যেই ঐতিহ্য সংস্কৃতি রয়েছে তাতে আঁচ লেগেছে, এবং তাতেই তিনি আদিপুরুষ সিনেমাটি গোটা নেপালে ব্যান করে দেন। এরকম নানা টুকটাক ঘটনাতে বোঝা গেছে তিনি কতটা ভারত বিদ্বেষী, যদিও পড়াশোনা তার ভারত থেকেই। একসময় গ্রেটার নয়ডার একটি সভা চলছিল, একটি মিটিং চলছিল কোনো একটি, সেখানে যে মানচিত্র দেখানো হয়েছিল সেই মানচিত্রের ভিডিও তিনি তুলে ধরে দাবি করেছেন যে সেই মানচিত্রকে নাকি নেপালের বিভিন্ন অংশে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে, এবং সেটি নিয়েও তিনি আমূল প্রতিবাদ দেখিয়েছেন। এই সমস্ত কিছুই রয়েছে, নানা ঘটনা রয়েছে, তবে সবচেয়ে বড় যেটা, তার মধ্যে অনেক কূটনৈতিক বিষয় রয়েছে। কারণ আমরা দেখেছি নেপাল স্বাধীন রাষ্ট্র হিসেবে সামনে আসার পর সবচেয়ে বেশি তাদের যে সামনে এসেছে বা তাদের পক্ষে আমরা বলি নিজেদের স্বার্থের জন্যই যদি সামনে থাকে, সেটা হচ্ছে চীন। চীন সেই সুযোগটাকে হাতে নিয়ে সেখানে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হয়েছে। সেখানে যারা নেতা মন্ত্রীরা রয়েছেন তাদের ছেলে মেয়েদের যে বিলাসবহুল জীবনযাত্রা তার একেবারে দায়ভার নিয়ে নিয়েছিল চীন। সে সমস্ত কিছু চলছিল। তবে এবার বালেন শাহ যদি প্রধানমন্ত্রী হন তবে কি ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক ভালো হবে? সেটা লাখ টাকার প্রশ্ন। সেই নেপোকিটস নিয়ে বলতে গিয়ে মনে পড়লো যে যেই কারণে নেপালে সমাজ মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল, ব্যান করে দিয়েছিল, তার কিন্তু মূল কারণ ছিল নেপালের মানুষ প্রতিবাদের যেই প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছিল সমাজ মাধ্যমকে। সে জায়গায় সাধারণ মানুষ নিয়ে নিয়েছিলেন তার সামাজিক মাধ্যমে যে নেতা মন্ত্রীদের ছেলে মেয়েদের জীবনযাত্রা কেমন হয়, কি বিলাসবহুল জীবনযাত্রা কাটাচ্ছে, তারা বিদেশে ঘুরছে, দামি গাড়ি নিয়ে ঘুরছে, সমস্ত কিছু তারা যখন সামাজিক মাধ্যমে দেওয়া শুরু করে তখনই কিন্তু সমাজ মাধ্যমে ব্যান লেগে যায় সেখানে, এবং তার যে ক্ষোভ সেই ক্ষোভ আছড়ে পড়ে গোটা দেশে। নেপাল এবার কোন দিকে এগোচ্ছে, নেপালের এই ঘটনার পেছনে কোন শক্তিধরের হাত রয়েছে? যদিও অনেকেই বলছেন বিশ্বের বড়সড় শক্তিধর দেশ বলে যারা দাবি করেন আমেরিকারও হাত থাকতে পারে, সেটা বলবে সময় ঠিক কার হাত রয়েছে। তবে নেপালের আগামী দিনে কে বন্ধু হতে চলেছে, ভারতকে কাছে টানবে নাকি চীন, আমেরিকা বা অন্য দেশের সঙ্গ ধরবে, সেটা বলবে সময়। আপাতত নেপালের প্রধানমন্ত্রী কে হচ্ছেন, আগামী কোন দিশায় যাচ্ছে নেপাল, সেদিকেই চোখ সকলের।